90 মিনিটের গোলে ওসাসুনার সাথে 2-1 গোলে হেরে গেল রিয়াল মাদ্রিদ। আর পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে বসে থাকা বার্সেলোনা এই পরাজয় দেখে অন্তরে হয়তো সাহসী পেয়েছে। পয়েন্ট ব্যবধান মাত্র 2। এল সাদর পাম্পোলানাতে স্বাগতিক ওসাসুনার মুখোমুখি হয় রিয়াল মাদ্রিদ। এই ম্যাচ রিয়ালের জন্য গুরুত্বপূর্ণ ছিল। জিততে পারলে বার্সেলোনার সাথে পয়েন্ট ব্যবধান বেড়ে যেত। কিন্তু ম্যাচের 38 মিনিটের সময় লিড নিয়ে নেয় ওসাসুনা। ওসাসুনার ক্রোয়েশিয়ান স্ট্রাইকার অ্যান্টি বুডিমিরকে ডি বক্সের মধ্যে ফাউল করে থিবু কোর্তোয়া। প্রথমে রেফারি বুডিমিরকে হলুদ কার্ড দেখান। রেফারি মনে করেছিলেন বুডিমির পেনাল্টি পাওয়ার জন্য ইচ্ছে করে ডাইভ দিয়েছিল। পরে VAR চেক করে রেফারি কিউইন্টেরো গঞ্জালেস নিশ্চিত হন যে কোর্তোয়ার পা বুডিমিরকে টাচ করেছিল। রেফারি পেনাল্টির ইঙ্গিত দেন। বুডিমির কোর্তোয়াকে বোকা বানিয়ে ওসাসুনাকে লিড এনে দেয়। 1-0 গোলে এগিয়ে যায় ওসাসুনা। এমবাপ্পের একটি গোল অফসাইডে বাতিল হলেও ম্যাচের 73 মিনিটে ভালভার্দের দারুণ এক ক্রসে পা ছুঁয়ে চমৎকার এক গোল করেন ভিনিসিয়াস জুনিয়র। সমতায় ফিরে এসে আত্মবিশ্বাস পায় রিয়াল মাদ্রিদ। কিন্তু 90 মিনিটে ওসাসুনার রাউল গার্সিয়া রিয়াল মাদ্রিদের ডিফেন্সের দুর্বলতার সুযোগ কাজে লাগিয়ে ডি বক্সের মধ্যে ফেক শট দিয়ে বল নিজের আয়ত্তে রেখে পরবর্তী শটে গোল করেন। প্রথমে লাইন্সম্যান গোলটিকে অফসাইড বললেও VAR ওসাসুনার গোলকে অনুমোদন করে। দুটি গোলই VAR এর হস্তক্ষেপে পার পেয়ে গেল। আর ম্যাচে রিয়াল মাদ্রিদ কোনো পেনাল্টিও পায়নি। ম্যাচে রিয়াল মাদ্রিদের বল পজিশন ছিল 61% আর ওসাসুনার বল দখলে ছিল 39%। গোলে রিয়াল মাদ্রিদের শট ছিল 15টি আর ওসাসুনার ছিল 13টি। দুদলই 3টি করে সমান বড় সুযোগ তৈরি করেছিল। তবে ডি বক্সের মধ্যে ওসাসুনা 11টি শট করেছে আর রিয়াল করেছে 7টি।